বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব হাতে মাখানো ভুনা খিচুড়ি। তো আমার মতো যারা আপনারা খুব সহজে এবং কম সময়ে ভুনা খিচুড়ি রান্না করতে চান তারা এইভাবে রান্না করতে পারেন। তো তার জন্য প্রথমে আমি রাইস কুকারের পট দিয়ে 2 পট চাল এবং 1 পট মসুর ডাল এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি চাল এবং ডালগুলোকে একটা পরিষ্কার পাতিলে দিয়ে দিলাম। তো আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আমি 2টা সাদা ফল, 3টা লং, একটা কালো এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচ ফালি করে দিছি। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল ইউজ করতেছি, একটু তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম আমি। তো এই সবগুলো দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। তো আমি আসলে এখানে অনেকক্ষণ ধরে একটু মাখাইছি, যত মাখাবেন তত আসলে স্বাদ বেশি হবে। তো আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখাতে। তো আমার রান্নাটা মাখানো প্রায় শেষ হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব। তো আমি এখানে হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমার হচ্ছে আমি আজকে খিচুড়িটা একটু নরম করব, এই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব প্রায় 25 মিনিট। তো আমি ফিরে আসলাম 15 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাতে প্রায় বলক উঠে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম। তো আমি এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলা বন্ধ করে দেওয়ার পরে এটা আরেকটু হবে। তো আমার রান্নার কিছু আরও প্রসেস বাকি আছে, আমি এখানে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। একটা রসুন কুচি আমি এখানে দিয়ে দিব। একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এখানে ভাজতে থাকবো। তো এখানে আসলে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারতেছি না। তো এই বাগারটা আমি এখন হচ্ছে খিচুড়িতে দিয়ে দিব। তো এই ভিডিওটা আমার আসলে স্কিপ হয়ে গেছে। তো
তো এখনই আমি আসলে দিয়ে দিতাম কিন্তু আমি ভিডিওটা দেখাতে পারতেছি না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে